নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ জলপাইগুড়িতে এসে বিজেপির সাংগঠনিক বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপির নেত্রী লকেট চ্যাটার্জি। অবহেলার শিকার জলপাইগুড়ি শহরের রাস্তার মোড়ে অবস্থিত দিক নির্দেশের ফলকগুলি। কোনটি রাস্তার পাশে গাছের আড়ালে অবস্থান করছে, আবার কোনটি বা ঢাকা পড়েছে সরকারি হোর্ডিংয়ে। জনসাধারণের কোনো কাজেই আসছে না ফলকগুলি বলে শহরবাসীর অভিযোগ। আজ জলপাইগুড়িতে একটি সাংগঠনিক বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নিপীড়ন এবং পশ্চিমবঙ্গে হিন্দুদের নিরাপত্তা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি উত্তাল এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি অত্যাচার বাড়ছে। বাংলাতেও হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গে তার প্রভাব নিয়ে ভয়াবহ আশঙ্কা প্রকাশ করেন। ফিরহাদ হাকিমকে একাধিকবার আক্রমণ করে লকেট চ্যাটার্জি বলেন, বাংলাদেশ ও বাংলাকে দ্বিতীয় পাকিস্তান বানাতে চাইছে এরা। এর পাশাপাশি মালদায় এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় রাজ্য সরকারের উপর তীব্র সমালোচনা করেন তিনি আরো বলেন, বাংলার মাদ্রাসাগুলিতে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেগুলোর উপর নজর রাখছে না। এমনকি আল কায়দার মতো জঙ্গি সংগঠনের উত্থানের আশঙ্কাও প্রকাশ করেন তিনি। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের অব্যাহত নিরাপত্তা এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে লকেট চ্যাটার্জি তার বক্তব্যে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেন। দেখুন, এরকম তো প্রথম না, অনেক আপনি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা বলুন, সাউথ 24 পরগনা বলুন, বিভিন্ন জায়গায় শুধুমাত্র পাওয়ারের জন্য, টাকা পয়সা সিন্ডিকেটের জন্য একে অপরকে গুলি করতেও তারা কিছু মনে করে না। বাইরে থেকে তো অস্ত্র আসছেই, জঙ্গিদের ডেরা হয়ে গেছে, মাদ্রাসাগুলোতে ট্রেনিং দেওয়া চলছে বাচ্চাদেরকে মুর্শিদাবাদের মতো জায়গায়, এবং লাদেনের কানেকশন পাওয়া যাচ্ছে জঙ্গিদের মধ্যে। বাংলায় আর কি বাকি রইল? বাংলা আর সেই বাংলা আমাদের কাছে নেই। বাংলা এখন সন্ত্রাসের বাংলা, গুলি বন্দুকের বাংলা হয়ে গেছে। এই যে মাদ্রাসা কথা যেটা বললেন আপনাদের, বিভিন্ন জায়গায় যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে কি নজরদারি অভাব রয়েছে? নিশ্চয়ই। তারা নজরদারি করবেটাকে? কারা নজরদারি করবে? যেই রক্ষক সেই ভক্ষক। নজরদারি করবে কি? তারাই দাঁড়িয়ে থেকে সেই জিনিসগুলোকে করাচ্ছে। কারণ তাদের আগামী দিনে তাদের ভোটে জিততে হবে, তাদেরকে পাওয়ার পেতে হবে। সেই জন্য তাদেরকে এই ধরনের জিনিসপত্র দরকার আছে, মানুষকে ভয় দেখিয়ে রিগিং করে ভোট করানো। উত্তরবঙ্গে সফরে এসে কর্মীদের সঙ্গে বৈঠকের পর লকেট চ্যাটার্জির বিশেষ মধ্যাহ্নভোজন, যেখানে ছিল উত্তরবঙ্গের বিভিন্ন পদ। চড়ুই ভাতে আমেজে আজ দুপুরে জলপাইগুড়ির এক কর্মীর বাড়িতে লকেট চ্যাটার্জির উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বিশেষ মধ্যাহ্নভোজন। ডিবিসি রোডে বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠকের পর লকেটের জন্য আয়োজন করা হয়েছিল উত্তরের নানা সুস্বাদু পদ, যার মধ্যে ছিল তিস্তার রূপলি শস্য, বরলি, সুস্বাদু ট্যাংরা মাছ, বড় মাছ, মাংস, চাটনি, মিষ্টি সহ আরও অনেক কিছু। 9 নম্বর ওয়ার্ডের এক কর্মীর বাড়িতে আয়োজিত এই মধ্যাহ্নভোজনে অংশ নেন লকেট চ্যাটার্জি সহ অন্যান্য কর্মীরাও। অনুষ্ঠানে ছিল এক মনোরম চড়ুই ভাতের আয়োজন, যা উত্তরবঙ্গের খাবারের নানা বৈচিত্র্য তুলে ধরেছিল। আজকে লকেট চট্টোপাধ্যায় আসবে, হ্যাঁ, এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। উনি এখানে খাবেন। ওনার জন্য মেনু হলো আপনার ওই সে বরেলি মাছের ঝোল, সঙ্গে ট্যাংরাও রয়েছে, কাতলা, তারপরে আছে আপনার কাতল কালিয়া, তারপরে আছে চানার ডাল, তারপরে পনিরের তরকারি, হ্যাঁ, চাটনি, মিষ্টি, বেগুনি। কেন এই আয়োজন? আয়োজন উনি আসছে আমাদের জলপাইগুড়িতে, আমাদের বাড়িতে খাবে। কেমন লাগছে অভিনেত্রীর কথা? ভীষণ ভালো লাগছে, ভীষণ। এবং আমাদের এই পাড়ার যারা আছে সবাই ভীষণ খুশি। একটা উৎসবের মেজাজ, চড়ুই বাতি এক কথা। হ্যাঁ, একদম চড়ুই বাতি। কি নাম আপনার? আমার নাম সুভাষ চন্দ্র মণ্ডল। কি দায়িত্বে আছেন? বিজেপির দায়িত্বে আছেন? হ্যাঁ, আমি বিজেপির টাউন মণ্ডল 2 এর ভাইস প্রেসিডেন্ট। জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের সদস্যরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পুরসভায় দরবার করলেন বৃহস্পতিবার।
দাবি পূরণ না হলে আগামী 6ই জানুয়ারি থেকে পুরসভার গেটে লাগাতার বিক্ষোভ করার কথা ছিল মঞ্চের তরফে। তবে এদিন পুরসভার প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া আশ্বাসের ভিত্তিতে আপাতত অবস্থান বিক্ষোভ স্থগিত রাখা হচ্ছে বলে মঞ্চের তরফে জানানো হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে সমস্ত অস্থায়ী কর্মীদের ইপিএফ প্রদান করতে হবে, পুরসভা থেকে সমস্ত কর্মীদের ঝাড়ু কোদাল দিতে হবে, 5 বছরের ঊর্ধ্বে সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ী করা সহ মোট 10 দফা দাবি করা হয়েছে। তবে আগামী দিনে দাবি দেওয়া পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের পক্ষ থেকে। আজকে আমরা জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের তরফ থেকে আসছিলাম। আমরা গত 20 আগস্টে চেয়ারম্যান ভাইস মেয়রের কাছে একটা ডেপুটেশন দিয়েছিলাম। ডেপুটেশনের মধ্যে উনি 10টা দাবি ছিলেন, 10টার মধ্যে উনি 9টা দাবি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের পূরণ হবে, কিন্তু আজ পর্যন্ত পূরণ হয়নি। তাই আমরা আবার আজকে চেয়ারম্যানের কাছে আসলাম ডেপুটেশন দিতে যে আমাদের যে উনি 9টা দাবি আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনো কোনো দাবি পূরণ হয়নি। যে আমরা বাধ্য হয়ে 6 তারিখ থেকে আমরা গেট বিক্ষোভ 6 তারিখ থেকে 3 দিনের জন্য গেট বিক্ষোভ চালু করব, পৌরসভার গেট বিক্ষোভ। তো পৌরসভার থেকে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান দুজনই ছিলেন। উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে ডিসেম্বর থেকে তোমাদের মায়না বৃদ্ধি হয়ে গেছে, ওটা ডিসেম্বর থেকে বৃদ্ধি হয়ে গেছে, ওটা তোমরা জানুয়ারিতে মায়না পাওয়া, বর্ধিত মায়না তোমরা জানুয়ারিতে পাওয়া। আর বাকি যতগুলো মানে দাবি আছে সব দাবি উনি বলেছেন যে সব দাবি তোমাদের মানা হবে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনেই বলেছেন। আমরা আপাতত প্রতিশ্রুতি পেলাম, প্রতিশ্রুতি হিসাবে যদি উনি করে থাকেন তাহলে সন্তুষ্ট থাকবো। যদি আমাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে আমরা বাধ্য হয়ে গেট বিক্ষোভ করব বা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। দাবি রয়েছে আমাদের মিনিমাম ওয়েজেস অ্যাক্টে যেটা মায়না আছে সেই হিসাবে মায়না দিতে হবে। এখন আমাদের মায়না খুবই কম, 3900 টাকা মাত্র মায়না। আর 5 বছরের উপরে যতগুলো অস্থায়ী কর্মী আছে সবাইকে পার্মানেন্ট, 5 বছরের ঊর্ধ্বে যতগুলো অস্থায়ী কর্মী আছে সবাইকে পার্মানেন্ট করতে হবে। সমস্ত অস্থায়ী কর্মীদের ইপিএফ চালু করতে হবে। ইপিএফ যেটা নাই, কেন কি 58 পরে যখন রিটায়ার্ডের পরে কিছু তো পেনশনের ব্যবস্থা থাকবে, ন্যূনতম টাকা পাবে, সেটাও পাচ্ছে না। অবিলম্বে গ্র্যাচুইটি অনেকদিন ধরে পেন্ডিং আছে, অবিলম্বে সেই গ্র্যাচুইটিগুলো প্রদান করার কথা বলা হয়েছে। আর আমরা নিজের টাকা খরচ করে আমরা ঝাড়ু কোদাল কিনতে হয়, আমরা সেটা বললাম যে অবিলম্বে যাতে ঝাড়ু কোদাল প্রদান করা হোক, মিউনিসিপ্যালিটি থেকে প্রদান করা। এবার যদি মিউনিসিপ্যালিটি যদি ঝাড়ু কোদাল না দেয় তাহলে আমরা নিজের টাকা খরচ করে ঝাড়ু কোদাল কিনবো না, আর নিজের টাকা দিয়ে খরচ করে ঝাড়ু কোদাল কিনে কাজ করবো না। আর তার মধ্যে বলা হয়েছে, ছুটির কথা বলা হয়েছে যে নির্দিষ্ট একটা ছুটি রেজিস্টার বানাতে হবে, যে মেডিকেল লেভেলে যদি কোনো ছুটি দরকার পড়ে তাহলে সেই ছুটি প্রদানের জন্য। এইসব আমাদের দাবি ছিল। না, আপাতত উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত হয়ে গেছেন। উনি বলেছেন যে রেজুলেশন হয়ে গেছে, আপনাদের ডিসেম্বর থেকে মায়না বৃদ্ধি এফেক্ট হয়ে গেছে। তো আপাতত ওনার প্রতিশ্রুতি হিসাবে আমরা আপাতত কয়েকদিন বন্ধ রাখছি। পরে যদি ওনার প্রতিশ্রুতি পালন না, জানুয়ারি পর্যন্ত প্রতিশ্রুতি যদি পালন না করে তাহলে আমরা বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আপাতত বন্ধ আছে। আমার নাম প্রতাপ রাউত, সাফাই কর্মী মঞ্চের একতা মঞ্চের আমি প্রেসিডেন্ট। না, আমার বিশ্বাস এরা কোনোদিনই বিক্ষোভ করবে না। তার কারণটা হচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভা তার প্রতিটি কর্মচারীর প্রতি, সে পার্মানেন্ট হোক, ক্যাজুয়াল হোক, কন্ট্রাকচুয়াল হোক, তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং সহনশীল। ওদের যে একটা দাবি ছিল যে মায়না বাড়ানোর জন্য, সেটাই যে যারা ক্যাজুয়াল রয়েছে বা আনটিল রয়েছে বা 53 মানে 51 যারা রয়েছে, সেটা বাড়ানোর জন্য যেটা ওদের বক্তব্য ছিল 5 বছর 10 বছর করে, ইতিমধ্যেই আমরা তার বাড়ানোর কারণটা শুরু করে দিয়েছিলাম এবং তার এফেক্ট আমরা মানে ডিসেম্বর থেকে দেবো, যেটা জানুয়ারি থেকে পাবে। যদি জানুয়ারিতে সে মায়নাটা বৃদ্ধি মানে বর্ধিত মায়না যদি না ঢোকে, সেটা এরিয়ার আকারে তারা পরে পেয়ে যাবে। এটা সেকেন্ড। আমরা যেটা দীর্ঘ সময় গ্র্যাচুইটি দেওয়া বন্ধ ছিল, ঠিক আছে, যে আমরা কিন্তু যারা পার্মানেন্ট যারা স্টাফ রয়েছে, যাদের পিপিও আসছে, তাদের কিন্তু আমরা এই বছর দুর্গাপূজার আগে একটা পার্সেন্টেজ আকারে তাদের কিন্তু গ্র্যাচুইটি দেওয়া শুরু করেছি। আবার দুর্গাপূজার আগে দেবো। কারণ দেখুন, পৌরসভাকে কি করতে হয়, নিজের আয় থেকে গ্র্যাচুইটি এবং পেনশন দিতে হয়। আর আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে বহু প্রমোটার বিল্ডিং বানিয়েছে, কমপ্লিশন সার্টিফিকেট নেয়নি। বহু প্রমোটার তাদের ফ্ল্যাট বিক্রি করেছে, কিন্তু যাদেরকে বিক্রি করেছে তাদের ইলেকট্রিক কানেকশন নিয়েছে, কিন্তু পৌরসভা থেকে চিঠি করা সত্ত্বেও তাদের কাছ থেকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তাদের মিউনিসিপ্যাল মিউটেশন ছাড়া তাদেরকে ইলেকট্রিসিটি কানেকশন দিয়েছে। এর ফলে তারা
পৌরসভার আয়কে এড়াতে চাচ্ছেন। যারা যারা 20 লাখ টাকা, 25 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে যারা একটা ফ্ল্যাট কিনতে পারে বা বাড়ি তৈরি করতে পারে বা গ্যারেজ কিনতে পারে, তারা পৌরসভাকে, সরকারকে তার মিউটেশন ফি দেবে না? এই আয়টা আমরা যতটা বাড়াতে পারবো, ততটা আমরা কর্মচারীর প্রতি খরচা করতে পারবো, তত আমরা উন্নয়নে খরচা করতে পারবো। এটা আজকে একটা সুনির্দিষ্টভাবে আলোচনা হলো। এছাড়া আমরা অলরেডি ক্যাজুয়াল স্টাফদের জন্য আমরা অলরেডি এই লিভ রেজিস্টার, মানে ছুটির রেজিস্টার যেটা আগে ছিল না, সেটা চালু করা হয়েছে। তো জলপাইগুড়ি পৌরসভা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিংয়েই যাচ্ছে, ঠিক আছে? তাই জন্য ওরা সন্তুষ্ট হয়েছে। তার কারণ ওদের যারা শিক্ষিত ছেলেরা রয়েছেন, ওরা যারা এসেছিলেন, তারা তো এটুকু উপলব্ধি করেছে যে জলপাইগুড়ি পৌরসভা নিজের আয় থেকে এই পেনশন, গ্র্যাচুইটি এটা দিতে হচ্ছে, ঠিক আছে? তার ফলে, এবং এই বর্ধিত মায়না দিতে হবে। তার ফলে আমাদেরকে, কারণ আমাদের শহরটাকে পরিষ্কার রাখতে হবে, অপটিক্সটা শহরে ঠিক রাখতে হবে, কিন্তু আবার আমাদের কর্মচারীদের স্বার্থ আমাদের দেখতে হবে, প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে, কর্মচারীদের স্বার্থ দেখতে হবে। এই যে ভারসাম্যটা না, এটা খুব কঠিন কাজ, কিন্তু এটা আমরা ধীরে ধীরে এই কঠিন কাজটা সম্পন্ন করছি। ফের মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ। 90 গ্রাম ব্রাউন সুগার সহ আটক হলো একজন পাচারকারী। ধৃতের নাম কৃষ্ণ বর্মন। ধৃত যুবক বুড়াগঞ্জের হাতিডোবা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ির বুড়াগঞ্জের কালকুট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করে। ধৃত ব্যক্তি সাইকেলে করে মাদক বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় পুলিশ ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে প্রায় 90 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে খড়িবাড়ি থানার পুলিশ। পরে ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতকে শিলিগুড়ির মহকুমা আদালতে তোলা হয়েছে। हाँ, ये जब तक खत्म नहीं हो जाएगा, जब तक हम लोग को पॉजिटिव रिजल्ट्स नहीं मिलेंगे अपने एरिया में कि हाँ यहाँ पे अब लोगों को डर पैदा हो गया बेसिकली कि ऐसा चीज कोई ना करे, और उनको पता चल जाए कि व्हाट इज NDPS एक्ट ऑल अबाउट, हाउ इलीगल अ बिग क्राइम इट इज अफेक्टिंग द होल सोसाइटी। इसकी वजह से क्राइम रेट बढ़ रहा है एरिया में, यंगस्टर्स को बहुत खतरा है। यंगस्टर्स हमारे, अगर आप अपने घर में आप अगर सोचिए कि आपके भाई बंधु कोई अगर ड्रग लेने लग जाए तो क्या हाल होगा। इट इज अ फाइनेंशियल लॉस टू द कंट्री, ठीक है, एंड इट इज अ सोसाइटल एंड इकोनॉमिक टोल ओवर द फैमिली एज वेल एज द सोसाइटी एज अ होल। तो इसलिए हम लोग ये बिल्कुल अलाउ नहीं करेंगे। और इनफैक्ट हमारी तरफ से कुछ कम्युनिटी के इनिशिएटिव्स, कम्युनिटी पुलिसिंग इनिशिएटिव्स भी हैं, जहाँ पे हम लोगों को अवेयरनेस दे रहे हैं कि इतना गलत है ये काम कि ड्रग्स में इन्वॉल्व होना। लोग इसको एक बहुत बड़ी आदत बन जाती है और लोग क्राइम में इन्वॉल्व हो जाते हैं इसकी वजह से। और जो डीलर्स एक्टिवली सोच रहे हैं कि वो ये काम कर सकते हैं, तो उनके लिए भी मैसेज है कि आप ये नहीं कर सकते हमारे एरिया में, एंड पुलिस विल कम एंड कैच यू। শীতের দুপুরে কমলার চাহিদা অনেক, এখন দামও অনেকটাই কম। তাই এবছর সস্তায় কমলা লেবু পেয়ে খুশি ক্রেতা থেকে বিক্রেতারা। টক মিষ্টি মিলিয়ে কমলার বাজার এখন রমরমিয়ে। 50 টাকায় 12টি কমলা বাজারে, আবার কোনো জায়গায় 20টি 50 টাকায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্রেতারা বলছেন এগুলো দার্জিলিং এর কমলা, আবার কেউ বলছেন এগুলো নাগপুর বা ভুটানের কমলা। সব মিলিয়ে জলপাইগুড়িতে কমলার বাজার এখন জলের দরে। তাই কমলা লেবুর বাজারে মানুষ এখন ভিড় করছেন। যেহেতু এত কম দামে কমলা লেবু পাওয়া যাচ্ছে, তাই কমলা লেবুর স্বাদ আরো ভালোভাবে উপভোগ করতে ভর্তি ভর্তি কমলা কিনছেন মানুষ। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারগুলোর মধ্যে দিন বাজারে সবচেয়ে বেশি কমলা লেবু বিক্রি হচ্ছে। ক্রেতাদের দেখা এখানেই বেশি মিলছে। এখানে 50 টাকায় 20টি কমলা পর্যন্ত বিক্রি করছেন, আর তাই কমলা কিনতেই সাধারণ মানুষের ভিড় এখানেই বেশি। তবে সেই সমস্ত কমলা লেবুর স্বাদ বা গন্ধ কেমন তা খাবার পরেই বুঝছেন কমলা প্রিয় মানুষরা। বা 1 ডজন 50 টাকা। এত কম কেন? আজকে সস্তা আছে, মার্কেটে এমনি ডিমান্ড আছে কমলা, তাও আমাদের বেচে দিচ্ছে, কি করবো। কোথাকার কমলা? এগুলো আছে ভুটানের কমলা। অনেকে বলছে যে দার্জিলিং এখন ঢুকতেছে না। 99333161 মিথ্যা বলছে, মিথ্যা বলছে। দার্জিলিং কমলা 12টা 10 বলছে। 9933316102 যারা বলছে 12টা কমলা 50 টাকা, দার্জিলিং বলতেছে। দার্জিলিং না তো এগুলা, দার্জিলিং না। কিসের ওগুলো? এগুলো ভুটান কমলা আছে, ভুটান কমলা এখন মিষ্টি বাবা। সুবিধা হচ্ছে যে 12টা কমলা 50। হ্যাঁ, 12টা কমলা 50 নিচ্ছি, খুবই সস্তা। এখন উইন্টার সিজন, আমরা এখন খুব কম দামে কমলা নিচ্ছি। এতে কেমন স্বাদ? এতে খুবই ভালো, খুবই ভালো একটা। আপনি আগে খেয়েছেন? এর আগেও খেয়েছি, কিন্তু এই কমলাটা খুবই টেস্ট। এখন খুবই কম দাম চলছে কমলা। কমে পাচ্ছেন? হ্যাঁ, কমে পাচ্ছি। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপে মা ও ছেলের রহস্য মৃত্যু। মা ও ছেলের রহস্যজনক মৃত্যু, মেয়ে চিকিৎসাধীন। মৃত্যুর খবর শুনতে পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন স্বামী। মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা যায়, মাটিগাড়ার উত্তরায়ণ টাউনশিপের E9 ব্লকের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নতুন ইংরেজি বর্ষে বাইরে থেকে খাওয়ার অর্ডার করে খেয়েছিলেন মা তিথি দাস, মেয়ে তেজাল দাস এবং ছেলে তেজাস দাস। তারই সঙ্গে তিথির ভাগনা তন্ময় সরকারও ছিলেন। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন তারা। সকালে তেজাল তন্ময়কে জানায় তার ভাই ও মা ঘুম থেকে উঠছে না। পরবর্তীতে তাদের উদ্ধার করে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরায়ণ টাউনশিপ ফাঁড়ির পুলিশ। অন্যদিকে মৃত তিথি দাসের স্বামী ঘটনাস্থলে পৌঁছে ছেলে ও তার স্ত্রীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তিনিও চিকিৎসাধীন। তবে কিভাবে তাদের মৃত্যু হলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের দরজা জানালা বন্ধ ছিল। অপরদিকে ঘর গরম রাখতে একটি পাত্রে কয়লা জ্বালিয়েছিল ঘরের ভেতর। সেই কয়লার ধোঁয়া থেকে শ্বাসকষ্টের জেরেও মৃত্যু হতে পারে। ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। মানে কখন জানতে পারে? এই যে আমি ওই জানি না, ওই 5টা 6টার দিকে মনে হয় জানতে পারে। তারপরে ওই যে দাদারা আসছে, ওই 7:30 8টার মধ্যে ম্যামকে আর বাবুকে নিয়ে গেছে। আচ্ছা, কি কারণে হয়েছে কি জানতে পারছেন এখনো? না, ওই যে পাশে ডাক্তার তো বলছে বলে এই যে কার্বন ডাইঅক্সাইড যে কয়লা জ্বালাইছে না, কার্বন ডাইঅক্সাইডের জন্য হয়েছে। আর কালকে KFC থেকে বলে কিছু নিয়ে আসছে, ওইটা খাইছে হয়তো, ওটার জন্য ওই ফুড পয়জন হতে পারে। মানে এই আগুন ঠাকুন ধরানো? না, আগুন কিছু জ্বালেনি। শুধু মানে কয়লা কি ঘরে রোজই জ্বালাতো না কালকেই জ্বালিয়েছিল? না, রোজই জ্বালাইতো না, মাঝে মাঝে মানে একটু জ্বালাইতো আধা ঘন্টার মতো, তারপরে বের করে দিত। কেন রুমটা পুরো বন্ধ না, তো গ্যাস ঘরে যাবে বলে। কালকে শুধু ম্যামটা মনে হয় চোখে লেগে গেছে, ওটা রুমেই থেকে গেছে। আর রাতের আচ্ছা, ম্যামের নামটা একটু যদি বলেন। তিথি দাস। আর ছেলের নাম? তেজাল দাস। না, তেজাল দাস। ছেলের বয়স কত ছিল? 8 বছর। আর মেয়ের নাম একটু? মেয়ের হলো তোমার তেজাল দাস, 19 বছর। আচ্ছা, আর যার বাড়ি এটা তার নাম কি? যার বাড়ি ওটা ওনার তো জানি না, এটা তো ভাড়াতে আছে ওরা। আচ্ছা, না এমনি বাড়ির মালিক মানে যে? হ্যাঁ, সুজিত কুমার দাস। আচ্ছা, কি করতেন উনি? বিজনেস আছে, বিজনেস। বালি পাথর, তারপরে অন্য অনেক বড়। আচ্ছা, ওটা জানি না। আপনার নাম? আপনার নাম? আমার সুমন্তী মুন্ডা। কত বছর থেকে কাজ করেন এনাদের এখানে? আমার 1 বছর 3 মাস হবে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তার মোড়ে অবস্থিত দিক নির্দেশের ফলকগুলি অবহেলার শিকার হচ্ছে। কোনটি এমন জায়গায় অবস্থান করছে যা সাধারণ মানুষের গোচরের বাইরে। রাস্তার পাশের গাছে ঢেকে এমনভাবে অবস্থান করছে যা সহজেই চোখে পড়ার অবস্থায় নেই। কোনোটি আবার সরকারি হোর্ডিংয়ে ঢেকে রয়েছে। এই চিত্র দেখা যাচ্ছে শহরের থানা মোড়, কদমতলা প্রভৃতি এলাকায়। বর্তমানে সেগুলির নামমাত্রই রাস্তার পাশে শোভা পাচ্ছে, জনসাধারণের কোনো কাজে আসছে না বলেই অভিযোগ। এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, এই ফলকগুলি PWD দপ্তরের, তারাই সেগুলি দেখভাল করে। যদি সেগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এই বিষয়ে ওই দপ্তরের সাথে আমরা যোগাযোগ করব। অন্যদিকে সরকারি হোর্ডিংগুলি আগেই সরানো হয়েছিল, তবু যদি কোনো হোর্ডিংয়ের কারণে মানুষের অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। প্রথমত বলি যে দিক নির্দেশক যে ফলকগুলি রয়েছে রাস্তা চিহ্নিত করবার বা কোনো জায়গাকে চিহ্নিত করবার জন্য যে ফলকগুলি লাগানো হয়েছে ওটা PWD দপ্তর থেকেই লাগানো। যদি এটা হয়ে থাকে যে সেগুলো জং ধরে আছে বা নষ্ট হয়ে আছে পোলগুলো বা মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে PWD কে আমরা নিশ্চয়ই জানাবো। আর হোর্ডিং এর কথা যেটা বলছেন, আমরা কিন্তু পুজোর পরে সমস্ত হোর্ডিং কিন্তু আমরা তুলে দিয়েছি। যদি আপনারা অবগত থাকেন যে কোনো 2-1 জায়গায় এখনো হোর্ডিং ঝুলছে, আমরা নিশ্চয়ই সেই হোর্ডিং গুলোকে তুলে ফেলে মানুষের সুবিধার্থে যাতে ফলক দেখা যায় সে চেষ্টা আমরা করব।
পুরসভা থেকে কি দিক নির্ণয় নির্দেশে কিছু করা হয় না ওরাই করে? না, যেটা আছে তীর ফলকের মতো যে দিক নির্দেশক চিহ্নগুলো, ওটা পিডব্লিউডি থেকেই করেছে। জলপাইগুড়ির সরকারপাড়ায় 4 দিন ব্যাপী তারক ব্রহ্ম অষ্টপ্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হলো আজ থেকে। এদিন এলাকার অসংখ্য মহিলাদের কলস যাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এদিন ছিল অনুষ্ঠানের অধিবাস। আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে এক নাম সংকীর্তন, শনিবার রয়েছে অষ্টকালীন নাম সংকীর্তন, রবিবার দধিমঙ্গল, মহন্ত বিদায়, ভোগ অন্তে প্রসাদ বিতরণ করা হবে। সরকারপাড়া নামযজ্ঞ কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন। এই বিষয়ে কমিটির সভাপতি সন্তোষ কুমার বসু বলেন, এবারের অষ্টপ্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান 5 বছরে পদার্পণ করেছে। 4 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান। এই সময় এমন অনুষ্ঠানের আয়োজন গ্রামাঞ্চলে হয়ে থাকে। আমরাও গত 5 বছর থেকে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছি। প্রতিদিন দুবেলা করে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে। অনুষ্ঠানে বহিরাগত শিল্পীরাও থাকছেন বলে তিনি জানান। আমার নাম সন্তোষ কুমার বসু। আমি এই আমাদের সরকারপাড়া মহানাম যজ্ঞ এই কমিটির সভাপতি। আজকে আমাদের কলস যাত্রা শেষ হলো। আগামীকাল শতনাম হবে, অষ্টপ্রহর, তারপর হচ্ছে আমাদের পদাবলী চলবে, তারপরের দিন হচ্ছে রবিবার দিন ভোগ, মহন্ত বিদায়। 4 দিন চলবে, আজ থেকে 4 দিন। আর সোমবারে বাউল সঙ্গীত দেওয়ার একটা পরিকল্পনা চলছে, সেটাও হয়তো হবে, সেটা সোমবারে। তারা সবাই বাইরের থেকে আসছে। একজন বীরভূম, আর একজন কলকাতা, আর একজন হচ্ছে দুর্গাপুর। 3 জায়গার থেকে 3 জন আসছে। এটা 5ম বর্ষ, 5 বছর। কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? অনেকেই তো আসবে। এই ধরনের অনুষ্ঠান এখন গ্রামে গঞ্জে চলছেই, শীতের সময়টা চলেই। বিশেষ করে এই অঞ্চলে ছিল না আগে কখনোই। আমরা প্রথম এটা সূচনা করি কয়েকজন, এই যে যাদেরকে দেখছেন এদের উদ্দীপনাতেই, এবং ইয়াং ছেলেপেলে যারা আছে তাদের উদ্দেশ্যে এটা করা, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই মহানাম যজ্ঞ, এই শতনাম করার জন্য আগ্রহ প্রকাশ করাতে আমরা আজকে সফলতম 5 বছরে পূর্তিতে চলছি। প্রসাদ বিতরণ আছে, প্রতিদিন প্রসাদ হবে, এবং দুবেলা করে, দুপুরে এবং রাত্রে। আজকে রাত্রেও হবে, কাল দুবেলা হবে, পরশুদিনও 2 বার হবে, এবং যেদিন ভোগ হবে সেদিন ভোগের প্রসাদ হবে, একদিনই হবে, এবং ভোগের প্রসাদ বিতরণও হবে। এক তরুণের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকায়। নিখোঁজ তরুণের নাম আকাশ দাস, ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাহীপাড়া জোর পাকুড়ি বাসিন্দা সে। আকাশের মা অনিতা দাস বলেন, মঙ্গলবার রাত 9:40 ছেলের সঙ্গে তার শেষবার কথা হয়। তারপর থেকে ছেলের কোনো হদিশ পাননি তিনি। ছেলে নিখোঁজ সংক্রান্ত বিষয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। আকাশের বাবা হিরেন দাস পেশায় টোটো চালক, মা একটি বেসরকারি জায়গায় কাজ করেন। মঙ্গলবার 31শে ডিসেম্বর রাত 7:30 নাগাদ ছেলেকে বাড়িতে রেখে কোনো এক জায়গায় যান অনিতা দেবী। হিরেন বাবুও তখন বাড়ির বাইরে ছিলেন। সেই সময় আকাশের 2 বন্ধু ছিল বাড়িতে। পরবর্তীতে আকাশের এক বন্ধুর সঙ্গে ক্যানাল রোডে ঢাকাইয়া বস্তির একদল তরুণের সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়। আকাশের বন্ধুকে ঢাকাইয়া বস্তির তরুণরা ব্যাপক মারধর করে বলেই খবর পায় তারা। সেই বন্ধু আকাশ ও তার বাড়িতে থাকা বন্ধুদের ঘটনাস্থলে ডেকে পাঠায়। সেখানে 2 পক্ষের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে হদিশ নেই আকাশের। জানা গিয়েছে 1 জানুয়ারি ভোর 3টা নাগাদ আকাশের 2 বন্ধু বাড়ি ফিরে আসে। অপরদিকে রাতভর ছেলেকে খুঁজে না পেয়ে বুধবার সকাল 11টা নাগাদ নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানায় আকাশের পরিবার। এরপরই এনজেপি থানার পুলিশ তদন্তে নামে। আকাশের 4 বন্ধুকে আটক করে থানায় নিয়ে আসা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় সেই বন্ধুদের। তাদের 2-1 কথায় অসঙ্গতি রয়েছে বলে পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনার পর থেকে আকাশের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আকাশের বন্ধুদের কয়েকজনকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হতে পারে। আকাশের মায়ের দাবি, এক বন্ধুকে পুলিশ আটক করে রেখেছে। অনেকে মনে করছে ক্যানাল রোডে জোড়াপানি নদীর আশপাশে আকাশকে মারধর করে ফেলে দেওয়া হয়েছে। এনজেপি থানা সহ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরাও বুধবার এলাকায় গিয়ে তল্লাশি চালান। বৃহস্পতিবার সকাল থেকে নির্দিষ্ট ওই এলাকায় ডুবুরি নামিয়ে চলছে আকাশের খোঁজ। তবে দুপুর 1টা পর্যন্ত খোঁজ মেলেনি আকাশের। কোথায় গেল আকাশ তা বুঝে উঠতে পারছেন না তার পরিবারের লোকজন। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোটা ঘটনা তদন্তে এবং আকাশের বন্ধু সহ আকাশের বন্ধুদের উপর যারা হামলা চালিয়েছিল প্রত্যেককেই স্ক্যানারে রেখেছে তারা। ছেলেকে লাগবে, আমার ছেলে ছাড়া আমার জিন্দেগি। আমার ছেলে নাই,
ওরা জামানাও দামতে চলে গেছে ওই যেগুলো আছে আমার ছেলেকে আমি চাই আমার ছেলেটার খোঁজ কেউ নিতে না জামার ছুটাইতে গেছে ওদেরকে আমার ছেলেকে ফালাই থুয়ে গেল আমার ছেলে ওই পাড়াতে পা ভেঙে দিতে এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগে থেকে আবহাওয়া দপ্তরের উত্তরের সতর্ক বার্তা ছিল, এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীতের দাপট জলপাইগুড়ি জেলা জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশার দাপট জলপাইগুড়ি জেলা জুড়ে। যদিও গতকালের থেকে কুয়াশা কিছুটা কম হলেও ঠান্ডায় জবুথবু জেলাবাসী। একটু শরীর গরম করে নিতে সকাল সন্ধ্যায় অনেককেই আগুন পোহাতে লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়লেও ঠান্ডার কারণে দোকানপাট অনেকটাই দেরি করে খুলছে। পাশাপাশি এই সময় অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষজন অনেকটাই কম লক্ষ্য করা যায়। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ জলপাইগুড়িতে এসে বিজেপির সাংগঠনিক বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপির নেত্রী লকেট চ্যাটার্জি। অবহেলার শিকার জলপাইগুড়ি শহরের রাস্তার মোড়ে অবস্থিত দিক নির্দেশের ফলকগুলি। কোনটি রাস্তার পাশে গাছের আড়ালে অবস্থান করছে, আবার কোনটি বা ঢাকা পড়েছে সরকারি হোর্ডিং এ। জনসাধারণের কোনো কাজেই আসছে না ফলকগুলি বলে শহরবাসীর অভিযোগ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.